আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আগের দিন দেখিয়েছিলাম জর্জিয়ায় যে কুটেসি শহরটায় আমি ঘুরতে গেছিলাম, মানে একদিনের ট্রিপ ছিল আমাদের। তো সেটার আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম, আর একটা পার্ট আপনাদেরকে দেখাইনি, বলেছিলাম পরের দিনের ব্লগে দেখাবো। তো আজকে সেটাই দেখাবো। তো ফার্স্টে আমরা এই জায়গাটা গেছিলাম, মানে কুটেসিতে এসে আমরা সেই জায়গাটা গেছিলাম। দেখুন পুরো এটা একটা পুরো গ্রামের মধ্যে বলে না, সে গ্রামের মধ্যে। তো আমরা সেই জায়গাটা এসে গেছি, সেই স্পটটায়, যেটার নাম হচ্ছে প্রমিথিয়াস কেভ, মানে প্রমিথিয়াস গুহা যেটা বলে। তার সামনে আমরা এসে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কেবের যে সামনেটা, এটা হচ্ছে সামনেটা, এবং এটা এখানকার খুব পপুলার, এবং এটার জন্যই মানুষ কুটেসি শহরে আসে, কুটেসিকে ভ্রমণ করতে আসে এই কেবটাকে দেখার জন্য। আর এটা চারপাশটা পুরো শুনশান, কেমন একটা জঙ্গল জঙ্গল একটা পরিবেশ। আর তার মাঝখানে আমি তো ভাবছিলাম কোন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তো তারপরে এসে দেখলাম এইরকম একটা জায়গা রাখা আছে, এবং এইটা দেখুন ফার্স্টে দেখা যাচ্ছে জর্জিয়ান ভাষায় পাশেরটা লেখা আছে, আর এটা তো ইংলিশে লেখাই আছে। তো এবার আমরা এই কেবে যাব। তো এখন আমরা একটু ওয়েট করছি, কারণ ওনাদের একটা একটা করে টিম যায়। তো ওদের টিম আবার রেডি হলে তারপরে ওনারা আবার আমাদেরকে কেবটা ভ্রমণ করে দেখাবেন। তো সামনে এখানে একটা ম্যাপ রাখা আছে। তো যেহেতু আমরা ওয়েট করছিলাম অনেকটা সময় নিয়ে, তো আশপাশটা ঠিক এইরকম চারিদিকে পুরো গাছে ভর্তি, মানে জঙ্গল যাকে বলে, এবং তার মাঝখানে এরকম। তো এরকম এরকম অনেকজন এসেছেন, মানে আমাদের আগে একটা টিম গেছেন তাই বললেন। তো আমরা সেজন্য ওয়েট করছি, চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখছি। মানে চারপাশটা যেমন নিরিবিলি, আপনাদেরকে আগের দিনই আমি বলেছিলাম যে এই কুটেসি শহরটাই কেমন একটা নিরিবিলি, যেহেতু এটা পুরনো শহর, একটা নিরিবিলি ব্যাপার। আর এই যে কেপটা দেখতে আমরা যেখানে এসেছি, এই গ্রামটির নাম হচ্ছে কুমিস্তাবি বলে একটা গ্রাম আছে, সেখানেই অবস্থিত। তো এবার আস্তে আস্তে আমরা যাব, এগোবো, ভেতরে যাব, কেবের ভেতরে যাব। তো যেহেতু বললাম এখনও হাতে সময় আছে, এখনও ওদের টিম তৈরি হবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবেন। তো আমরা চারপাশটা এরকমভাবে ঘোরাঘুরি করছি, নিজেদের মতো একটু এনজয় করছি, মজা করছি, ফটোশ্যুট করছি আশপাশটা, কারণ চারিপাশটা এতটাই নিরিবিলি। এবং ভাববেন না যে আমরা একা আছি, এখানে অনেকজন আছেন। তো সেই জন্যই ওয়েট করছি। তো এই হচ্ছে চারপাশটা। তো হ্যাঁ, আর যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের টিকিট করা হয়ে গেছে। তো এখানে টিকিটের মূল্য যেটা হচ্ছে, যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন আর যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন, তাহলে লাগবে আপনার 23 লারি, যেটা ভারতীয় টাকায় হচ্ছে 720 টাকা। আর তার সঙ্গে যদি বোটিং নেন তাহলে হচ্ছে 17 লারি সামথিং লাগে, মানে 540, মানে 720 সঙ্গে 540 ধরুন যোগ হবে। আর যদি 6 থেকে 18 বছর বয়সী হয়ে থাকেন তাহলে লাগবে 5.5 লারি, যেটা হচ্ছে 172 ইন্ডিয়ান রুপিসে। আর যদি ছোট বয়সী, মানে 6 বছরের নিচে হয়ে থাকেন তাহলে কোনো চার্জ লাগবে না। তো চলুন এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে এবার সেই ইন্টারেস্টিং জায়গাটায় আমরা যাব, সেই কেবের ভেতরে এবার যাব। তো আমাদের টিম রেডি হয়ে গেছে, এরকমই বললেন, তো সবাইকে আসতে বললেন। তো এইখানেই টিকিটটা করতে হয়। আর হচ্ছে এইটা হচ্ছে যে কেপটায় আমরা যাব, তার আগে এরকম একটা মডেল করে রাখা আছে, মানে ছোট্ট একটা মিউজিয়াম করে রেখেছে। মানে কেবে প্রবেশ করার আগে এরকম যে ঘরটা দেখালাম বাইরে থেকে, সেখানে এরকম একটা ছোট্ট একটা মিউজিয়াম করে রেখেছে। আর এই হচ্ছে চারিদিকটা। আর হ্যাঁ, আর এই কেপটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই কেপটা খোলা থাকে। আর এটার এই যে সামনে যে দেখা যাচ্ছে এরকম করে একটা ম্যাপ করে রেখেছে। তো চলুন এবার আমাদের সেই জায়গা সবাই কাউন্ট করে নিলেন। মোটামুটি আমাদের ওই 50-60 জনের মতো, 50 জন হবে। আমার ঠিক মনে পড়ছে না কতজন হবে, কারণ আমি তো এটা কাউন্ট করেছিলাম না। তো 50 জন মতো হবে, এরকম একটা টিম নিয়ে আমরা এবার রওনা দেবো সেই কেবের ভেতর। মানে আমার না একটু ভেতর ভেতর একটু ভয়ও লাগছিল, এই কারণেই ভয় লাগছে কারণ আমার কেব নিয়ে একটা অন্য একটা চিন্তাভাবনা ছিল। ওখানে মনে হচ্ছিল আমার একটু ব্রিদিং কষ্ট হবে নাকি, এরকম একটা ভয়ে ছিলাম, কারণ এটা আমার সত্যিই বলছি কেবে যাওয়ার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তার জন্য একটু ভেতর ভেতর ভয় পাচ্ছিলাম। কাউকে বলিনি আমি, মানে আমার হাজব্যান্ডকে বলিনি যে আমার ভয় লাগছে, তো যাবো এরকম একটা ব্যাপার।
তো এইরকম সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে। এরকম আমাদের সামনে যে টিমটা দেখতে পাচ্ছেন, আমাদের পেছনেও অনেকজন আছে। তো এই সামনে যে টিম, হ্যাঁ এখানে ছোট বড় সবার অ্যালাউ আছে, মানে ছোটো বাচ্চারাও বাচ্চাদেরকে নিয়েও এই কেবের মধ্যে আপনি যেতে পারেন। আর এটা মোটামুটি আমাদের 45 মিনিটের একটা জার্নি হবে, এরকমই বলে 45 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা কেবের ভেতরে প্রবেশ করে গেছি। তো ভেতরে এরকম করে লাইন দিয়ে সবাই আমরা যাচ্ছি, মানে একসঙ্গে আমার সঙ্গে আমার ছেলে ছিল এরকমই, পাশে দুজন বড় বড় মানুষ যাওয়াটা একটু অসম্ভব, কারণ পুরোটা একজন মানুষের মতোই হাঁটা পথ এরকমই ছিল। আর চারপাশে এরকম পাহাড়। তারপরে হ্যাঁ আর একটা কথা বলি, এই কেবের ভেতরে যাওয়ার সময় আমার মনে একটু সেফটি জুতো পরাই ভালো, মানে যেন স্লিপ না করে এরকম, বা বড় হিল বা এগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার। কারণ ওই যে মানে যে পাথর বেয়ে যে জলটা আসে না মাঝে মধ্যে, ওই যে হাঁটা পথটা আছে বা ওই সিঁড়িটা আছে, সিঁড়িও দেখতে পাচ্ছেন, তার সঙ্গে পরে অনেক সময় স্লিপ করতে পারে, সেজন্য একটু জুতোটা একটু সেফটি পরাটাই ভালো। আর এই হচ্ছে জায়গা, ভেতরটা পুরো বিভিন্ন কালারিং লাইট দিয়ে একটা এত সুন্দর একটা সেটিং করেছে, মানে খুবই সুন্দর গুহাটি, মানে দেখে একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, চারিদিকটা কেমন অন্ধকার, তার সঙ্গে এরকম একটা বিভিন্ন লাইটের একটা করেছে, দেখতে বেশ সুন্দর। এই হচ্ছে 4-5টা গুহা, মনে হচ্ছে বারবার মনে হচ্ছে এখানে শেষ হবে বা শেষই হবে না নাকি এরকম মনে হচ্ছে। তো এই হচ্ছে গুহার চারিদিকটা। আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 40 মিটার নিচে অবস্থিত। আর এই প্রমিথিয়াস গুহাটি বিশ্বের একটি উল্লেখযোগ্য সুন্দর প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ, মানে সত্যি এটা পুরোটাই ন্যাচারাল। আর এটি প্রায় 60 থেকে 70 মিলিয়ন বছরের পুরনো। আর স্ট্যালাকাইটস এবং স্ট্যালাকমাইটের অত্যাশ্চর্য স্ট্রিপ সহ এই সুন্দর আকৃতির কাস্ট গুহাটি মানে আপনাকে আবারও প্রকৃতির যে বিশাল শক্তি সম্পর্কে বিশ্বাস করাবে। তো আপনার মনে হবে কোন রূপকথার জগতে চলে এসেছি, মানে ভ্রমণ করতে চলে এসেছি। আর এই গুহাটি তো আগেই বললাম কুমিস্তাবি গ্রামে অবস্থিত, যেটা জর্জিয়ার পশ্চিমে অবস্থিত। আর গুহাটি 22টি হল পাওয়া যায়, তার মধ্যে সেখান থেকে পর্যটকদের জন্য 6টি মাত্র খোলা হয়েছে। আর এই প্রমিথিয়াস গুহায় মানে আপনি প্রকৃতির অনেক বাস্তব মাস্টারপিসের সাথে দেখা মিলবে এখানটায়। আগেই বললাম স্ট্যালাকটাইটস এবং স্ট্যালাকমাইটসের সুন্দর রূপগুলি পরিবেশের ছাপ রেখে যায়। এছাড়াও গুহায় হাঁটার সময় পেট্রিফিকেশন, জলপ্রপাত, ঝুলন্ত পাথরের পর্দা ইত্যাদি ইত্যাদি দেখা যায়। তার সঙ্গে এখানে সুন্দর সামঞ্জস্য রেখে কালারফুল লাইট দিয়েছেন, এবং তার সঙ্গে একটা সফট মানে যে শাস্ত্রীয় সঙ্গীত বলে সেরকম সঙ্গীত একটা মানে মিউজিক একটা বাজাচ্ছে, এবং পরিবেশটা কেমন একটা রহস্যময় পরিবেশের মতো একটা তৈরি করেছে, এবং দেখতে একটা অসাধারণ লাগছে, অদ্ভুত একটা পরিবেশ একটা সৃষ্টি করেছে। দেখুন এতটা পথ আমরা পার হয়ে এসেছি, মানে এতটা সিঁড়ি বেয়ে বেয়ে। শোনা যায় 2007 সালের কাজ শুরু হয়, এবং 2010 সালে জর্জিয়ার রাষ্ট্রপতি মিখাইল সাকাসভিলি এই গুহা পরিদর্শন করেছিলেন এবং গুহাকে একটি পর্যটন বস্তুতে রূপান্তরিত করার জন্য একটি অনুপ্রেরণা দিয়েছিলেন, এবং নতুন নামও প্রস্তাব করেছিলেন, যেটা প্রমিথিয়াস গুহা নামে পরিচিত। যেহেতু কিংবদন্তি আছে যে প্রাচীন নায়ক প্রমিথিয়াসকে প্রায় এই এলাকায় পাহাড়ের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, মানে এরকমই গল্প শোনা যায়। কিন্তু সেই নাম অনুযায়ী এই গুহাটার একটা কেপটার নাম দেওয়া হয়েছে প্রমিথিয়াস কেপ। আর এই হচ্ছে গুহার চারিদিকটা, মানে গুহা অ্যাকচুয়ালি দেখতে যেমন হয় এতদিন দেখেছি যেমন সেই রকমই, মানে আমার কাছ থেকে এটা প্রথম দেখা। তো এই হচ্ছে গুহার চারিদিকে দেখুন, কখনো কোথাও জল, কোথাও ঝিরিঝিরি মানে জল পড়ছে, কোথাও জল বয়ে যাচ্ছে, এরকমই একটা যেমন গুহার পরিবেশ হয় সেই রকমই। মোটামুটি আমাদের এই গুহার জার্নিটা শেষ, মোটামুটি আমাদের সময় লাগলো 40 থেকে 45 মিনিট এরকমই সময় লাগলো। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাব, ওই সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সিট গেট। আর আমার ছেলে এতক্ষণ সত্যি বলছি এত ভালো, এতদিন ঘুরেছি কোনো অধৈর্য হয়নি, গুহাটা ও দেখতে খুব পছন্দ করেছে, ওকে দেখে যা মনে হলো। তো এবার ও বেরিয়ে বলছে কখন যাব বাইরে, মানে ও ভাবছে এখনও অনেকটা আছে। তো সেজন্য আমি আর ওকে নিয়ে এবার বললাম চলো এবার সামনে গেটটা আছে ওইটা দিয়ে আমরা বেরোবো।
তো ও এবার অধৈর্য হয়ে গেছে। দেখুন গোটা গুহা একটা বাচ্চা কতক্ষণ আমাকে মানে সঙ্গ দিল, এবার ও অধৈর্য হয়ে গেছে। ও ভাবছে এখনও মনে হয় বাকি আছে। এ হচ্ছে মেন গেট, ভেতরে একটু অস্বস্তি লাগছিল, মানে একটা গুমুট গুমুট ব্যাপার ছিল, যার জন্য বাইরে এসে আগে আমি আমার গায়ের কোটটা খুললাম দিয়ে, কারণ হচ্ছে আমি হাতে এই জন্য ভেতরে নিচ্ছিলাম না, কারণ ছেলেকে নিয়ে হ্যান্ড ফ্রি হবে না বলে আমি পরেইছিলাম। তো মাঝে মধ্যে খুলছিলাম। তো যাই হোক বাইরে এসে মনে হচ্ছে শ্বাস পেলাম এরকম মনে হচ্ছে। এবং না ভেতরটা খুবই এনজয় করেছি, কী করে যে এতটা সময় কেটে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। বললাম না একসঙ্গে টিমে গেলে না দেখবেন, টিমে যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাই দেখবেন অনেকটা সময় কেটে যায়, একটু ভালো লাগে। মানে একা একা গেলে মনে হয় অনেক সময় কাটছে না, কিন্তু টিমে গেলে খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়। এবং বাইরে বেরিয়ে চারপাশের পরিবেশটা ঠিক এরকম। এই যে বাসগুলো দেখলেন, এই বাসে করে আমরা যাব ওই যেই আমরা মেন গেটে এলাম সেখানে, মানে এখান থেকে খুব একটা বেশি দূর নয়, কারণ ওদের নিয়ম আছে এই বাসে করে আমাদেরকে ওই মেন গেটে পৌঁছে দেবে। তো আমাদের গাড়ি ওখানেই রাখা আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তো দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতো এখানেই এন্ড করছি।